পশ্চিম বাংলা সরকারের পক্ষ থেকে একটা প্রস্তাব বিধানসভায় পাস করা হয়, যে প্রস্তাবটা আমাদের রাজ্যে বিশেষ করে 27টা সম্প্রদায়ের মানুষকে আঘাত করছে। সেই 27টা সম্প্রদায়ের যারা আছেন তাদের সকলকেই রাজ্য সরকারের পক্ষ থেকে তাদেরকে বঞ্চনার শিকার করা হচ্ছে এবং তাদের ভবিষ্যৎকে অন্ধকারে ফেলে দেওয়ার একটা ব্যবস্থা করছে রাজ্য সরকার। তার প্রতিবাদে বিগত 13 তারিখে, এই মাসের 13 তারিখে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি একটা চিঠি লিখে পাঠিয়েছিলাম। সেই চিঠিতে রাজ্য সরকার যে ওবিসি এ ক্যাটেগরিতে যে সকল 27টা সম্প্রদায় ছিল, সেই 27টা সম্প্রদায়কে ওবিসি এ থেকে ওবিসি বি তে শিফট করে দেওয়া হয়। এই ওবিসি বি তে গেলে কি সুবিধা হবে বা কি অসুবিধা হবে এটা এখনো আমাদের বিশেষ করে এই 27টা সম্প্রদায়ের মানুষ হয়তো বুঝতে পারেননি। তার মধ্যে সব থেকে বড় যে সম্প্রদায় আছে সেটা হচ্ছে সংখ্যালঘুদের মধ্যে আমাদের শেরশাবাদী ভাইরা, এবং তার সব থেকে বড় যে জনসংখ্যা হচ্ছে সেটা হচ্ছে মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুর। এই সম্প্রদায়ের মানুষরা বিগত দিনে ওবিসি এ ক্যাটেগরিতে যখন ছিলেন তারা যা সরকারি ভাবে সুবিধা পেতেন সেই সমস্ত সুবিধার দরজা বন্ধ হয়ে গেল। এই সুবিধাগুলো কি কি ছিল? যে আজকে আমাদের সরকারি চাকরিতে আমাদের শেরশা ভাইদের অবস্থান আপনারা জানেন, খুঁজলেও হয়তো পাওয়া যায় না। আমাদের শেরশাবাদীরা কেউ বিডিও অফিসে চাকরি করছে, কেউ বিএলআর অফিসে চাকরি পাচ্ছেন, কেউ সরকারিভাবে শিক্ষাগত যোগ্যতা থেকে তারা শিক্ষক হয়েছে। তার সংখ্যা যদি দেখেন, WBCS এ দেখেন, সরকারি এক্সিকিউটিভ ব্যাংকে দেখেন, আপনি দেখবেন সরকারের পক্ষ থেকে যে সকল পরীক্ষা হয়, সে পুলিশে হোক, সে সরকারিভাবে এসএসসি হোক, সে যে কোনো জায়গায় দেখবেন সেখানে কিন্তু শেরশাবাদী ভাইদের অবস্থান একদমই শূন্য, প্রায় শূন্য বলা যেতে পারে। এই পাশে আমাদের ডিএম অফিস আছে, ডিএম অফিসের মধ্যে 65টা দপ্তর আছে। এই 65টা দপ্তরের মধ্যে গিয়ে যদি আপনি খোঁজ নেন তা আপনি 65টা শেরশাবাদী লোক খুঁজে পাবেন না যারা চাকরি করছে। কিন্তু এই 65টা দপ্তরে যদি খোঁজ নেন তো উত্তর দিনাজপুর জেলার প্রত্যেকটা দপ্তরে প্রায় 2000 করে লোক চাকরি করছে। তো 2000 লোক যদি চাকরি করে এক একটা দপ্তরে, তাহলে 65টা দপ্তরে কত দাঁড়ালো? প্রায় 1 লাখের উপরে লোক চাকরি করছে। সেখানে কিন্তু আপনি 65টা লোক খুঁজে ডিএম অফিসে পাবেন না। এই যে অবস্থা, এই সরকারি সুযোগ সুবিধা থেকে আমাদের শেরশা ভাইরা বঞ্চিত, তাদেরকে সমাজে মূল স্রোতে যাতে তারা অবস্থান পায়, তাদেরকে জন্যই সাচ্চার কমিটির একটা সার্ভে হয়েছিল 2008 সালে। সেই সাচ্চার কমিটির রিপোর্টে বলা হয়েছিল যে আমাদের পশ্চিম বাংলার মধ্যে সংখ্যালঘু ভাইদের মধ্যে একটা সম্প্রদায় আছে যারা রাজ্যের আদিবাসী থেকেও তাদের অবস্থা খারাপ আছে। তাদেরকে সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার জন্য তাদেরকে ওবিসি এ ক্যাটেগরিতে আনা হয়েছিল। তার জন্য বিগত সরকার তাদেরকে 2010 সালে ওবিসি এ ক্যাটেগরিতে তাদেরকে রাখা হয়, এবং ওবিসি এ ক্যাটেগরিতে থাকার জন্য তারা সরকারি যে কোনো চাকরির ক্ষেত্রে তাদের একটা রিজার্ভেশন ছিল। সেই রিজার্ভেশনের মাধ্যমে সরকারি চাকরিতে আমাদের শেরশা ভাইদেরকে সুবিধা পাওয়া যেত। তার পাশাপাশি এই যে 26টা আরো সম্প্রদায় ছিল তারাও সুযোগটা পেতেন। এই আজকে সরকারিভাবে যে সুযোগ সুবিধা ছিল চাকরির ক্ষেত্রে, সেখানে দরজা বন্ধ হয়ে গেল। আর শেরশাবাদী ভাইরা বা এই 27টা সম্প্রদায়ের মানুষ আর এই রিজার্ভেশনের আওতায় থাকলেন না, তাদের চাকরির রিজার্ভেশন থাকছে না। আজকে আপনারা জানেন যে আমাদের শিক্ষার দিক থেকে আমাদের শেরশাবাদী সমাজ এখনো পিছিয়ে আছে। সেখানে এখন আমরা দেখছি আমাদের নতুন যে প্রজন্ম আছে তারা আস্তে আস্তে শিক্ষার সঙ্গে যুক্ত হচ্ছে।
নিজেকে শিক্ষার মাধ্যমে আরো উন্নত করার চেষ্টা করছে। সেখানে এই ওবিসি এ ক্যাটাগরিতে থাকার কারণে আমাদের শেরশাবাদী ভাইরা যারা পড়াশোনা করতো, তারা স্কুল থেকে কলেজে যখন যেত তখন তারা একটা রিজার্ভেশনের কারণে তাদের নম্বর কম থাকলেও তারা কিন্তু সেখানে পড়ার সুযোগ পেত। উচ্চ শিক্ষার ক্ষেত্রে তাদের কাট আউট মার্কস থাকতো। জেনারেল ক্যাটাগরির জন্য যদি নাম্বারটা 80 থাকতো, তো শেরশাবাদী ভাইদের জন্য সেখানে সেই নাম্বারটা হয়তো 55 থাকতো। এই 25 নম্বর 30 নম্বরের ব্যবধান থাকতো। তার সত্ত্বেও তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগটা পাচ্ছিল। আজকে সেই সুযোগ থেকে তাদেরকে বঞ্চিত করে দেওয়া হলো। এই যারা সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে, তারপরে সরকারি যে কোনো সুযোগ সুবিধার ক্ষেত্রে একটা ব্লকের মধ্যে যদি একটা পঞ্চায়েতে বিএলও না হয়, সেখানে দেখা যাবে একটা পঞ্চায়েতে একজনকে যদি সুযোগ আসে, সেখানে ওবিসি এ সার্টিফিকেট থাকলে ওই সার্টিফিকেট নিয়ে সেই রিজার্ভেশনের আওতায় পঞ্চায়েতেও চাকরি করার সুযোগ আমাদের শেরশাবাদী ভাইদের হতো। সেই সুযোগগুলো সব বন্ধ করে দেওয়া হলো। এই যে একটা আজকে যে পরিকল্পিতভাবে বর্তমান রাজ্য সরকার যেভাবে একের পর এক আঘাত নিয়ে আসছে, এই আঘাতগুলোকে যদি রুখে না দাঁড়াতে পারেন, তো ভবিষ্যতে কিন্তু আপনারা আজকে যে কথাগুলো আমি বলছি বা যে লড়াইটা আপনাদের জন্য লড়ার চেষ্টা করছি, সেই জন্য আজকে এখানে বিভিন্ন সংগঠনের লোক এখানে উপস্থিত হয়েছে। এখানে কংগ্রেস শুধু নয়, এখানে কেউ বামফ্রন্টের সমর্থকও আছেন, তাও আজকে লড়াই করতে আমাদের সঙ্গে এসছে। কেউ এখানে তৃণমূল শাসক দলের সঙ্গে আছেন, কেউ বুঝতে পেরেছেন যে এই লড়াইটা কিন্তু আমাদের পক্ষে হচ্ছে, আমাদের এই মানুষের পক্ষের লড়াই। সরকার যা করছে সেটা অন্যায় হচ্ছে, তার প্রতিবাদ জানিয়ে আজকে এখানে আমাদের সঙ্গে জাতীয় পতাকা নিয়ে তারা এখানে উপস্থিত হয়েছেন। তাদের সম্মানেই আজকে কিন্তু আমি আমাদের জাতীয় পতাকা নিয়ে এখানে এসেছি, যাতে সব দলের মানুষ এখানে যুক্ত হয়, এই লড়াইকে আরো শক্তিশালী করতে পারেন। কিন্তু দুর্ভাগ্য আজকে বৃষ্টি হয়েছে, সারা রাত ধরে আমাদের ওদিকে বৃষ্টি হয়েছে। বৃষ্টির জন্য সকাল থেকে বৃষ্টি থামছে না বলে আমাদের এখানে আজকে যে জমায়েত, প্রত্যেকটা ব্লক থেকে যে পরিমাণ লোক আশা করেছিলাম, তারা হয়তো আসতে পারেননি। কিন্তু সংখ্যাটা বড় নয়। আজকে সংখ্যায় আমরা কত আছি, আমাদের জমায়েতে মানুষের সংখ্যা কত, এটা হয়তো কেউ দেখবে কি লোক নাই, কিন্তু লোক থাকুক বা না থাকুক, লড়াই থাকবে। লড়াই জন্য আমরা এসেছি, আর এই লড়াই আমরা লড়বো। তার জন্যে আজকে আপনারা যারা এখানে এসেছেন, আপনাদের সকলকে আমি ধন্যবাদ দিতে চাই। এই লড়াইকে সামনে রেখে আজকে আমরা যেভাবে এগিয়ে এসেছি, অনেক কেউ বলবে এই লড়াই করে কি হবে, এই লড়াই করে কি হবে, তা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে যেদিন মুখ্যমন্ত্রী এই প্রস্তাব ক্যাবিনেটে নিয়ে আসেন, সেদিন আমাদের জেলা থেকে আমাদের মাননীয় মন্ত্রী গোলাম রব্বানী সাহেব ওই ক্যাবিনেটের একজন সদস্য ছিলেন। কিন্তু যেদিন ওখানে এই প্রস্তাব না হয়, গোলাম রব্বানীর মুখ থেকে একটা শব্দ বের হয়নি এই যে সম্প্রদায়কে আপনি নষ্ট করছেন, তাদের যে উপরে যে আঘাত নিয়ে আসা হচ্ছে, এই সম্প্রদায় আমার জেলার, আমি সেই এলাকা থেকে আসি যেখানে শেরশাহ ভাইরা আমাকে ভোট দিয়ে জিতিয়ে পাঠিয়েছে আপনার কাছে, তাদের উপরে আপনাকে ছুরি চালাতে আমি দেব না, এই কথা বলার গোলাম রব্বানীর সাহস হয়নি। আজকে আপনাদের ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন, যে ওবিসি কমিশনের যে কমিটি তৈরি হয়েছে, সে কমিটির একজন সদস্য হচ্ছেন উনি। সেই বিল যে প্রস্তাব হয়েছে, সেই বিলের কাগজটা যদি আপনারা দেখেন, সেখানে দেখবেন 2 নম্বরে মোশাররফের নাম লেখা আছে। সেই মোশাররফ হোসেন সেখানে একজন সদস্য থাকার সত্ত্বেও আজকে ইটাহারে যে সকল শেরশাবাদী ভাইরা মোশাররফ হোসেনকে 2 হাত তুলে আশীর্বাদ দিয়েছে, তারা মোশাররফকে ভোট দিয়েছে, আজকে মোশাররফকে তুলে মমতার কোলে বসিয়ে রেখেছে। সেই শেরশাবাদীর উপরে যখন এই ওবিসি এ ক্যাটাগরি থেকে ওবিসি বি তে পাঠাবার প্রস্তাব নেওয়া হচ্ছিল, সেই কমিশনের রিপোর্ট যখন প্লেস করা হয়েছিল, সেই রিপোর্টের উপরে মোশাররফ হোসেন নিজের কলম দিয়ে সই করে শেরশাবাদীদের উপরে চাকু চালিয়েছে, তাদের পিঠে আঘাত করেছে এই মোশাররফ হোসেন। তার প্রতিবাদ করতে হবে। আজকে বলছে ভিক্টর এগুলো বেশি বেশি করছে, অনেক কেউ বলবে। তা আমি এটা বলতে চাই যে আমি যেটা করেছি, আমি একজন জনপ্রতিনিধি হিসাবে মানুষের জন্য লড়াই করার জন্য রাজনীতি করতে এসেছি।
মানুষের অধিকার যেখানে খনন হবে সেখানেই আমরা উঠে দাঁড়াবো, এটাই আমাদের প্রতিজ্ঞা। আর সেইভাবেই আমি আপনাদের সকলকে নিয়ে এই প্রস্তাব যখন আমি মুখ্যমন্ত্রীকে পাঠিয়েছিলাম 13 তারিখে, তখন এই প্রস্তাব পাওয়ার পরে মুখ্যমন্ত্রী অফিসে যখন আমার চিঠি যায়, সেই চিঠিকে নিয়ে তখন হইচই লেগে যায়। তারপর বিভিন্ন সংবাদপত্রে এই খবরটা প্রকাশিত হয়। যখন এই খবর প্রকাশিত হয় তো পশ্চিম বাংলায় সর্বপ্রথম এই আন্দোলনের ডাক আমি দিয়েছিলাম, মুখ্যমন্ত্রীকে চিঠি জানিয়ে প্রতিবাদ আমি করেছিলাম। তখন সবাই ঘুমিয়েছিল। পরে যখন এই পেপারে লেখালেখি হয়, চারদিকে হইচই হয়, তারপর এটাকে নিয়ে বিভিন্ন শেরশাবাদী যে সংগঠনগুলো আছে, শেরশাবাদী বিকাশ পরিষদ আছে, শেরশাবাদী এই ইউনাইটেড মুভমেন্ট আছে, শেরশাবাদী আরো গণসংগঠনগুলো যারা কাজ করছেন শেরশাবাদীদের উন্নয়নকে নিয়ে, সেই সব সংগঠনগুলো জেগে উঠলেন। তারাও প্রতিবাদে সুর মিলালেন এবং সংবাদ মাধ্যমের কাছে গিয়ে তারা প্রেস কনফারেন্সের মধ্যে তারা তাদের বক্তব্য তুলে ধরলেন। বিভিন্ন ব্লকে আমাদের শেরশাবাদী ভাইরা তাদের সংগঠনের নাম করে ডেপুটেশন দিলেন। সেই ডেপুটেশন গুলো এখন চর্চার বিষয়। আজকে সেইভাবে আপনারা দেখবেন, খবর পাবেন যে আজকে করণদিঘিতে সিপিআইএম পার্টি ডেপুটেশন দিচ্ছে। আজকে বিভিন্ন রাজনৈতিক দলগুলো যারা ঘুমিয়েছিল, যারা এদিন দেখেনি এটা কিভাবে একটা শেরশাবাদী সম্প্রদায়কে শেষ করে দেওয়ার চক্রান্ত করছে, সংখ্যালঘুদের উপরে কিভাবে আঘাত করা হচ্ছে, তার প্রতিবাদ করার জন্য কেউ আগেনি, এগিয়ে আসেনি। কিন্তু যখন আজকে চারদিকে চর্চা হচ্ছে, হইচই পড়ে গেছে, সমস্ত সংবাদপত্রে এই খবর ছড়িয়ে যাচ্ছে, তখন এখন তৃণমূলের শাসক দলের বিধায়করাও কিন্তু বাড়িতে ঘুমিয়ে থাকতে পারছে না। সেই বিধায়কগুলো যারা বিধানসভায় যেদিন এই প্রস্তাব নিয়ে আসা হয়, সেই আপনারা দেখেছেন মুশাররফ হোসেন হোক, সেই করণদিঘির বিধায়ক গৌতম পাল হোক, মিনহাজুল আরফিন আজাদ চাকুলিয়ার বিধায়ক হন, এরা সবাই বিধানসভার ভিতরে এই প্রস্তাবের সমর্থনে তারা ভোট দিয়ে এই প্রস্তাবকে পাস করেছিল। এই প্রস্তাব যখন বিধানসভায় পাস হয় তখন গৌতম পাল সেখানে ভোট দিয়ে তারা এই প্রস্তাবকে সমর্থন করেছিলেন। তখন মুশাররফ হোসেন একে প্রস্তাবকে ভোট দিয়ে সমর্থন জানিয়েছিলেন। তখন চাকুলিয়ার বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ উনি এই প্রস্তাবকে সমর্থন দিয়েছিলেন। কিন্তু আজকে আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই গৌতম পালা বাড়ি 20-25টা লোক নিয়ে আমাদের মাননীয় ডিএম সাহেবের কাছে ডেপুটেশন দিতে আসছেন কিনা শেরশাবাদীদের কে ওবিসি এ ক্যাটাগরিতে থেকে বিতে করা হলো কেন, সেটাকে পুনরায় বিচার করা হোক। আরে যেখানে বিচার হচ্ছিল, যেখানে এই প্রস্তাব পাস হচ্ছিল, সেখানে হাউসের মধ্যে দাঁড়িয়ে বিচার করা উচিত ছিল, সেখানে প্রতিবাদ করার উচিত ছিল যাতে এটা পাস না হয়। আজকে এটাকে পাস করে সেখানে সমর্থন দিয়ে এখানে এসে তুমি এখানে নিচে নাটক করতে এসছো, এটাও জনগণ বুঝতে পারছে। এখন চাকুলিয়ার বিধায়ক দুদিন আগে দেখা গেল সোশ্যাল মিডিয়াতে একটা ছবি তুলে ছেড়ে দিয়েছেন যে উনি একটা স্মারকলিপি সত্তার সাহেবকে দিতে গেছেন। আর সেই স্মারকলিপি দিয়েছেন, তাতে মিনহাজুল আরফিন আজাদ আজকে বর্তমানে বিধায়ক হচ্ছেন, কিন্তু বিধায়কের লেটার প্যাডে দেওয়ার সাহস হয়নি। কেন কি মমতা ব্যানার্জি যদি দেখে নেয় তাহলে মমতা ব্যানার্জির কাছে কে জবাব দেবে? নিজের সই পর্যন্ত করেননি। একজন বিধায়ক যদি কোনো চিঠি দেয় তার সই সিল থাকবে, তার সই সিল না দিয়ে তিনি এখন প্রস্তাব জমা দিয়ে ছবি তুলে লোককে দেখাচ্ছেন যে আমি তোমাদের পাশে আছি। আমার তাতে আপত্তি নাই। এ গৌতম পাল ডেপুটেশন দিক, মিনহাজুল আরফিন আজাদ ডেপুটেশন দিক, তারা মানুষের পাশে দাঁড়াক। কিন্তু আজকে আমি এটা বলতে পারি যে যারা এটা বলেন বা যারা এটা ভাবছেন এইসব করে কি হবে, যে শাসক দলের বিধায়করা বিধানসভায় দাঁড়িয়ে আপনাদের বিরুদ্ধে প্রস্তাব পাস করেছিল, আপনাদের গলার উপরে ছুরি চালিয়েছিল, সেই বিধায়কদেরকে আজকে আপনাদের পাশে দাঁড় করে ডিএমের দরজা অব্দি টেনে নিয়ে আসার কাজ আমি করে দেখিয়ে দিয়েছি। সেই গৌতম পাল, সেই মিনহাজুল আরফিন, সেই
মুশাররফ হোসেন, চাই সেই গোলাম রব্বানি, সেই হোক আপনার সিদ্দিকুল্লাহ চৌধুরী, এরকম যারা ক্যাবিনেটের মধ্যে মন্ত্রীরা ছিলেন, সবাইকে আজকে আপনাদের সামনে এসে আপনাদের হয়ে কথা বলতে বাধ্য হচ্ছে। এই লড়াই আমাদের নৈতিক জয়। আমরা মনে করি এটাই যে আমি একাই আরম্ভ করেছিলাম, যে রবীন্দ্রনাথের একটা গান আছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তো একলাই চলো। সেই একলাই আমি লড়াই করেছিলাম। আজকে এই একলাই লড়াই সারা পশ্চিম বাংলায় আলোড়ন ফেলে দিয়েছে। আজকে সমস্ত জেলায়, মুর্শিদাবাদে, মালদাতে, আজকে এই নিয়ে আগামী 2 তারিখে এই শেরশাহবাদীদের সঙ্গে যে বঞ্চনা হয়েছে সেই নিয়ে আবার আগামী 2 তারিখে মালদাতে ডিএম অফিসে ডেপুটেশন হবে। তার জন্য মালদা তৈরি হচ্ছে, মুর্শিদাবাদ তৈরি হচ্ছে। এবার একের পর এক হবে। তাকে পথ দেখাচ্ছে কে? উত্তর দিনাজপুর জেলা। তার কে পথ দেখাচ্ছে কে? আপনাদের এই মার্গদর্শন তৈরি করলো কে? আপনারা। এই লড়াই আরম্ভ করেছি আমরা। এই লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের। আজকে হয়তো অনেক কেউ এখানে উপস্থিত হতে পারেননি, ঝড়ের জন্য, বৃষ্টির জন্য যারা আসতে পারেননি তাদেরকেও আমি ধন্যবাদ দিচ্ছি কি আপনারা আসার চেষ্টা করেছিলেন, চিন্তা ভাবনা করেছিলেন, কিন্তু এখানে প্রাকৃতিক ভাবে আমরা বৃষ্টির কারণে পৌঁছাতে পারিনি। তার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের এখানে সময় দেওয়া আছে ডিএম সাহেবের কাছে যে আমরা 2টো থেকে ডেপুটেশনে যাব। তো 2টো হয়ে গেছে। আমাদের যে সকল লোক আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আজকে আপনাদের সকলকে সামনে নিয়ে আমরা ডিএম অফিসে যাব। আমাদের এখানে শেরশাহবাদী সমাজ থেকে যারা এখানে আছেন, আমাদের কিষাণ কংগ্রেসের নেতা এখানে উপস্থিত আছেন, মাতাব সাহেব, এখানে আমাদের চোপড়া থেকে আমাদের নেতা এসেছেন মশিউদ্দিন সাহেব, আমাদের ইউনাইটেড মুভমেন্ট থেকে এসছে আনোয়ার, এবং আরো যারা এখানে উপস্থিত আছেন। আমি এই ছোট ছোট করে 2টো কথা বলার জন্য আপনাদেরকে বলছি, বেশি সময় নাই, কারণ আর বৃষ্টি চলে আসলে আমরা পারবো না। তাই আমি চাইবো কি প্রথমে আমাদের শেরশাহবাদী ইউনাইটেড মুভমেন্টের পক্ষ থেকে আমার ছোট ভাই যে এই সম্প্রদায়ের উপরে যে আঘাত এসছে, সেই আঘাতকে রুখার জন্যে ও নিজের উদ্যোগে শেরশাহবাদী ইউনাইটেড মুভমেন্টের পক্ষ থেকে চাকুলিয়া ব্লকে ডেপুটেশন দিয়েছে, এবং এই লড়াইকে আরো যাতে শক্তিশালী করা যায় এবং মানুষের জন্য, অধিকারের জন্য লড়াই করতে পারে সেই চেষ্টা চালাচ্ছে। ওই ছোট ভাইকে আমি বলবো কে সে 2টো কথা এখানে বলবেন। আনোয়ার। আসসালামু আলাইকুম। আজকে শেরশাহবাদীদের উপরে বঞ্চনার প্রতিবাদে যারা ডিএম অফিসে ডেপুটেশন দেওয়ার জন্য উপস্থিত হয়েছেন, সকলকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমি 2টো কথা বলতে চাই। সাচার কমিটির রিপোর্টে 2006-এর পরে মুসলমানদের উপরে যে একটা আর্থিকভাবে পিছিয়ে পড়েছিল, তারই কারণে সাচার কমিটির যে রিপোর্টটা এসেছিল, তার ফলে শেরশাহবাদীদের ওবিসি এর মাধ্যমে একটা রিজার্ভেশন দেওয়া হয়েছিল। সেই রিজার্ভেশনের মধ্যে দিয়েই চলে আসছিল, কিন্তু হঠাৎ করে এখন দেখা গেল মমতা ব্যানার্জি এবং তার ক্যাবিনেট মিলে এটাকে শেরশাহবাদী এ থেকে নিয়ে নামিয়ে দিয়ে বিতে করে দেওয়া হয়েছে। এবারে এখানে হচ্ছে কি, আমাদের যে সংরক্ষণ ছিল সেটা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। যে শেরশাহবাদীরা যে চাকরিটা পেত, যে শেরশাহবাদীরা মেডিকেল কলেজে ভর্তিটা হওয়ার সুযোগ পেত, তারা আর সেই সুযোগটা থেকে বঞ্চিত হচ্ছে। তারই প্রতিবাদে আমাদের এই ডেপুটেশন, এর আগে আমরা গোয়ালপুকুর 2 ব্লকে ডেপুটেশন দিয়েছি এবং আজকে ডিএম অফিসে ডেপুটেশনে এসেছি। এবং আমাদের এই প্রতিবাদ যতদিন শেরশাহবাদীদের ক্যাটাগরি বি থেকে এ তে না তুলে দেওয়া হচ্ছে, ততদিন এই আন্দোলন জারি থাকবে বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।
Scholarship Test 2025 GNM Nursing Course Shiliguri Torai Welfare Society runs Torai Nursing Institute, WBNC and INC approved to provide scholarship and admission to poor and meritorious female students. A scholarship test has been arranged on 27th July 2025. Place College Campus. Time noon 12 p.m. Exam syllabus will be as per WBJEE. Contact 99331 76656. WhatsApp 97349 65214.